আচ্ছা, রেজাল্ট শিট করার জন্য প্রথমেই আমরা এখানে দুইটা লাইন নিয়ে আমরা যেই পজিশনে রেজাল্ট শিট করব তার নাম লিখে নিব। এই জন্য আমরা কি করব, এটাকে মার্জ করে নিব। মার্জ করে পজিশনের নাম লিখে নিলাম। সাপোজ আমরা জুম মিডিয়াটা করব, তাহলে এখানে লিখে দিলাম জুম মিডিয়া। জুম মিডিয়া লেখাটাকে একটু বড় করে দিলাম আমরা। ওকে, একটু বোল্ড করে দিলাম। যদি আমরা এই লেখাটার ব্যাকগ্রাউন্ডটা কালার করতে চাই, তাহলে আমরা ফিল কালার থেকে আমরা এটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিলাম। আর এই লেখাটাকে কালার করতে চাইলে আমরা ফন্ট কালার থেকে এটা কালার দিয়ে নিলাম। এরপরে আমরা রেজাল্ট শিটের জন্য একটা শিট তৈরি করে নিলাম। একটা শিট তৈরি করে নিলাম আমরা এখানে। শিটটা তৈরি করার পর আমরা শিটটা একটা কালার করে নিলাম। কালার করে নিলাম। এরপরে আমরা এখানে প্রথম শিটে লিখে নিলাম স্টুডেন্ট আইডি। আইডি, এবার সাবজেক্টের নাম লিখে নিলাম বাংলা। আমরা তাইলে একটা স্ট্রাকচার দাঁড় করাই নিছি। এখন আমরা স্টুডেন্ট আইডি ইনপুট দেব। সাপোজ আমাদের স্টুডেন্ট 101। এরপর এখানে ধরে আমরা নিচেগুলো সবগুলো টেনে দিব। টেনে দিলে আমরা সাপোজ 10 জন আর করবো। এখন আমার এখানে সবগুলো একই হয়েছে, আমি কি করব, এই যে অটোফিল অপশন থেকে ফিল সিরিয়াল করে দিব। আমি এখানে 15 জন স্টুডেন্টের আইডি দিলাম। এরপর আমি সাবজেক্টের মার্কগুলো দিয়ে নিলাম। আমরা স্ট্রাকচারটা তৈরি করে নিচ্ছি। এখন আমরা টোটাল মার্কটা বের করব। টোটাল মার্ক বের করার জন্য আমরা একটা থিওরি লিখব, ইকুয়াল ইফ, যদি, এবার আমরা লিখব অ্যান্ড। অ্যান্ড লিখে আমরা যেহেতু জানি যে পাস মার্ক 33, এই জন্য আমরা লিখব D5 গ্রেটার দেন 32, কমা E5 গ্রেটার দেন 32, কমা F5 গ্রেটার দেন 32। অর্থাৎ আমার যেই সেলের মানগুলো আছে প্রত্যেকটা সেলের তাকে কমপক্ষে 32 উপরে পাইতে হবে, অর্থাৎ 33 পাই পাস করতে হবে। এরপরে বন্ধনীটা ক্লোজ করে এরপরে কমা দিব আমরা। এরপরে তিনটে সেলকে আমরা যোগ করে দিব, D5 প্লাস E5 প্লাস F5। এরপরে কমা দিয়ে আমরা 0 দিব। এরপরে আমরা বন্ধনী ক্লোজ করব। এরপরে ইন্টার দিলেই আমাদের মান টোটাল মার্কটা চলে আসবে এখানে। এবার আমরা এখানে ডাবল ক্লিক করে দেই, এই যে টোটাল মার্ক চলে আসছে। এখন যদি আমরা দেখি যে এইখানে একজন স্টুডেন্ট যদি আমরা 30 পাওয়াই, সাপোজ তার মার্ক আমরা 30 করে দেই, তাহলে দেখেন সে এক সাবজেক্টে ফেল করার কারণে তার এখানে টোটাল 0 চলে আসছে। এরপরে আমরা অ্যাভারেজ বের করব। অ্যাভারেজের জন্য আমরা লিখব অ্যাভারেজের সূত্র, ইকুয়াল অ্যাভারেজ এরপরে আমরা টোটাল মার্ককে ভাগ করে দিব সাবজেক্ট দ্বারা। যেহেতু আমরা 3টে সাবজেক্ট, তাই আমরা এটাকে ভাগ করে দিব সাবজেক্ট দ্বারা। দেন আমরা অ্যাভারেজ বের করে নিয়ে আসবো। এরপরে আমরা এখানে
এই ঘরে ধরে টেনে দিলে সমস্ত অ্যাভারেজটা বের হয়ে আসছে আমাদের। আমরা জিপিএ বের করার জন্য ইফের এই সূত্রটি অ্যাপ্লাই করব। এই সূত্রটি লিখে আমরা এন্টার প্রেস করলেই আমাদের রেজাল্টটি চলে আসবে। এরপরে আমরা র্যাঙ্ক বের করব। র্যাঙ্ক বের করার জন্য আমরা প্রথমেই র্যাঙ্ক বের করার জন্য ইকুয়াল র্যাঙ্ক লিখব। এরপরে আমরা অ্যাভারেজের সেলটি সিলেক্ট করব। অ্যাভারেজের সেলটি সিলেক্ট করার পরে আমরা কমা দিব। দেন আমরা আবার সিলেক্ট করে F4 প্রেস করব। এরপরে আমরা একটি কোলন চিহ্ন দিব। কোলন দেওয়ার পরে আমরা অ্যাভারেজের সর্বশেষ সেলকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা F4 প্রেস করব। দেন আমরা কমা দিয়ে 0 লিখব, কারণ আমরা ডিসেন্ডিং আকারে র্যাঙ্কটা পেতে চাই। এই জন্য আমরা 0 লিখে বন্ধনী ক্লোজ করে ইন্টার দিব। ইন্টার দিয়ে আমরা এখানে আমাদের ঘরটাকে টেনে দিব, তাহলে আমাদের সমস্ত র্যাঙ্কটা বের হয়ে আসবে।